নীরব আকাশে হঠাৎ এক জ্যোতির ঝলকানি। তারপর এক মুহূর্তে প্রকৃতি যেন গর্জে ওঠে। এটাই বজ্রপাত, প্রকৃতির এক অলৌকিক ও ভয়ঙ্কর রূপ, যেখানে আলো আর শব্দ একসাথে খেলে যায় জীবনের সরল পথ বেয়ে। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকে প্রাণঘাতী বিপদ। প্রতি বছর অসংখ্য মানুষ হারিয়ে ফেলেন প্রাণ একটি মুহূর্তের অসতর্কতায়। আজ আমরা জানব সেই বজ্রপাতের গল্প, যেখানে বিজ্ঞান, প্রকৃতি আর বাস্তবতা মিশে আছে এক রহস্যময় বন্ধনে। বজ্রপাত কি? বজ্রপাত হল একটি শক্তিশালী বৈদ্যুতিক চমক যা আকাশ এবং পৃথিবীর মধ্যে বা আকাশের ভেতরে ঘটে। এটি সাধারণত মেঘের মধ্যে বা মেঘ এবং পৃথিবীর মধ্যে বিদ্যুৎ প্রবাহের কারণে হয়। বজ্রপাতের কয়েকটি বৈজ্ঞানিক কারণ: মেঘের গঠন ও চার্জ বিভাজন। বজ্রপাত সাধারণত বড়, ঘন, কালো ঘন মেঘ কিউমুলোনিম্বাস এ হয়। মেঘের ভেতরে পানির বিন্দু ও বরফের কণিকা বিভিন্ন দিক থেকে ধাক্কা খায়, যার ফলে ধনাত্মক ও ঋণাত্মক চার্জ আলাদা হয়ে যায়। চার্জ বিভাজন: মেঘের নিচের অংশে ঋণাত্মক চার্জ জমে এবং মেঘের ওপরের অংশে ধনাত্মক চার্জ থাকে। পৃথিবীর ভূমি সাধারণত ধনাত্মক চার্জ ধারণ করে। বিদ্যুতের প্রবাহ: মেঘের নিচের ঋণাত্মক চার্জ আর ভূমির ধনাত্মক চার্জের মধ্যে তীব্র বৈদ্যুতিক আকর্ষণ সৃষ্টি হয়। এই বৈদ্যুতিক চাপ যখন নির্দিষ্ট সীমা ছাড়িয়ে যায়, তখন বিদ্যুতের একটি প্রবাহ বা বজ্রপাত ঘটে। বজ্রের গতি ও তাপ: বজ্রপাতের মাধ্যমে প্রচণ্ড বিদ্যুতের প্রবাহ ঘটে, যা বাতাসকে হঠাৎ খুব গরম করে, প্রায় ৩০,০০০ ডিগ্রি সেলসিয়াস, এবং এর ফলে বিস্ফোরণ ধ্বনি শোনা যায়, যাকে আমরা বজ্রগর্জন বলি। বজ্রপাতের বৈজ্ঞানিক প্রভাব: বজ্রপাত অনেক সময় আগুন ধরে দিতে পারে। এটি বিভিন্ন স্থাপনা ও বৈদ্যুতিক সরঞ্জামে ক্ষতি করতে পারে। মানুষের জন্য বিপজ্জনক, তাই বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকা জরুরি। বিজ্ঞান এখনও গবেষণা করছে। বজ্রপাতের প্রক্রিয়া এবং এর নির্দিষ্ট অবস্থান ও সময় নির্ধারণে বিজ্ঞানী এখনও গবেষণা চালিয়ে যাচ্ছেন। এখন আমরা জানব বজ্রপাত সম্পর্কে কোরআন কি বলে। বজ্রপাতকে আমরা সাধারণত ভয় পাই, কিন্তু কোরআন কি বলে জানেন? পাঠ সূরা রাদ আয়াত ১৩। বজ্র আল্লাহর মহিমা ঘোষণা করে, আর ফেরেশতারা তা করে ভয়ে ভয়ে। তিনি বজ্রপাত করেন যাকে ইচ্ছা আঘাত করেন। মানে বজ্রধ্বনি আসলে আল্লাহর তাসবিহ। এটা কোনো কাকতালীয় নয়, এটা আল্লাহর কুদরতের এক নিদর্শন। প্রকৃতি আমাদের ডাকে, তবে শুধু দেখলেই হবে না, বুঝতে হবে এই সব আল্লাহর শক্তির প্রমাণ। শেষ কথায়, প্রতিটি বজ্রধ্বনি এক একটা ঈমানের বার্তা। চলুন বজ্রপাতের সময় যা করবেন তা জেনে নিই। ১. ঘরে থাকুন। বজ্রপাত শুরু হলে দ্রুত ঘরে, কনক্রিট বিল্ডিং বা গাড়ির ভিতরে আশ্রয় নিন। ২. ইলেকট্রনিক্স থেকে দূরে থাকুন। টিভি, কম্পিউটার, মোবাইল চার্জার, ফ্রিজ ইত্যাদির ব্যবহার করা থেকে বিরত থাকুন। ৩. পানি ও লোহাজাতীয় জিনিস এড়িয়ে চলুন। স্নান, ধোয়া বা রান্নার সময় বজ্রপাত হলে তাৎক্ষণিকভাবে বন্ধ করুন। ৪. উঁচু জায়গা ও গাছের নিচে যাওয়া নিষেধ। গাছ, বিদ্যুতের খুঁটি বা টিনের ছাউনির নিচে দাঁড়াবেন না। ৫. মাঠে থাকলে নিচু হয়ে যান। একা থাকলে ২ পা একসাথে করে মাটিতে বসে পড়ুন। হাত দিয়ে কান ঢেকে মাথা নিচু রাখুন। মাটি বা পানি স্পর্শ করা যাবে না। বজ্রপাত একটি প্রাকৃতিক দুর্যোগ, তবে সচেতনতা ও সাবধানতা অবলম্বন করলে এর ক্ষতি থেকে নিজেকে সহজেই রক্ষা করা যায়। জীবন বাঁচাতে প্রয়োজন সতর্কতা ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। সবার কাছে একটা অনুরোধ, আপনারা যদি আমার পেজে নতুন হন, পেজটি ফলো করবেন, এবং যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।